খুব মজার কথা, আমি লোককে সহায়তা দিতে যাচ্ছি, কিন্তু 2000 সালে আমি নিজে বিধাননগর পৌরসভার ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, 1995 সালের ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ মানে পৌর প্রতিনিধি, 2005 সালে ওই ওয়ার্ডটা মহিলা সংরক্ষিত হয়ে যাওয়ার জন্যে আমার মিসেস ওই ওয়ার্ড থেকে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, এবং আজ অবধি আমি ওই ওয়ার্ডের ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ। এবং সবথেকে আশ্চর্যের বিষয়, ওই ওয়ার্ডে ভোটার ছিলেন তৎকালীন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু এবং তার পুরো পরিবার, নরনারায়ণ গুপ্ত অ্যাডভোকেট জেনারেল, সরলা মাহেশ্বরী এমপি, রমেন পোদ্দার এমপি। সেখানে 2002-এর লিস্টে আমার নাম নেই। আপনার নাম নেই? না। আরে খড়দা, আমি বলছি বিধাননগরে জ্যোতিবাবু যাকে ভোট দিতেন যে ওয়ার্ডে, সেই ওয়ার্ডের পৌর প্রতিনিধির নাম নেই। ডিএমকে বললাম, ডিএম বললাম হাম দেখ লেতা। হ্যাঁ, মন্তব্য করতে বাধ্য হয়েছি, তার কারণ তিনি হিন্দু না মুসলিম আমি জানি না, কিন্তু আপনার মুখে দাঁড়িয়ে আছে, বলে দেওয়া হচ্ছে আপনি বাংলাদেশি, আর একটু যদি শ্যামবর্ণ রং হয় তাকে বলে দেওয়া হচ্ছে রোহিঙ্গা। আমি আজকে মাননীয় অপোজিশন লিডারকে, তার চেয়ারকে সম্মান দিয়ে আমি ওপেন চ্যালেঞ্জ করেছি যে আপনি জ্যাংড়া হাতিয়ারা পঞ্চায়েতে একজন রোহিঙ্গা বার করবেন, আমি আগামী দিনে রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে উপস্থিত থাকব না।